This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে কোন পথে চলবে বিজেপি আগামী দিনে তার উত্তর পাওয়া যাচ্ছে হিন্দুত্বের পথেই আগামী পথ চলবে বঙ্গ বিজেপি। একথা বলছেন কে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালীর সভায় ঠিক এভাবেই সরাসরি বার্তা দিয়েছেন তিনি। তৃণমূল সরকারকে নিশানা করে তিনি বলেছেন হিন্দু ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক। বামপন্থীদের ভোট কাটুয়া বলে কটাক্ষ করে বিজেপিকে সমর্থনের আহ্বান আবার বিরোধী দলনেতার। আর এই ইস্যুতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর, খুব স্বাভাবিকভাবে, কারণ ভোটের রাজনীতি, সমীকরণের রাজনীতি। বিরোধী দলনেতাকে তাই পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। কল্পতরু উৎসব 28টা শক্তি কেন্দ্রে হবে, যেখানে হিন্দু এবং জনজাতিরা আছে। আমি তোমার, তুমি আমার। মুসলিমরা আমাদের ভোট দেয় না, সেখানে কেন আমাদের লোকরা যাবে কর্মসূচি করতে? হিন্দুত্বের পথে হেঁটেই এ রাজ্যের পালাবদল ঘটাতে চান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বছরের মাঝামাঝি দলের অভ্যন্তরীণ বৈঠকে স্পষ্ট করে মুসলিমদের ভোট তার দরকার নেই, সেটা জানিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। আর বছরের শেষ দিনে সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে আরও একবার মুসলিমদের উদ্দেশ্যে তিনি বললেন, তুমি আমার সঙ্গে নেই, আমিও তোমার সঙ্গে নেই। আমরা আবার ওই হিন্দু মুসলমান খ্রিস্টান এই দিয়ে ভোট করি না, আমরা আবার ভোট করি উন্নয়ন দিয়ে। সোমবার সন্দেশখালীতে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সন্দেশখালীতেই পাল্টা সভা করলেন শুভেন্দু অধিকারী। দ্বীপাঞ্চলের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলকে নির্বাচনী চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা। পরিসংখ্যান সহ ঘোষণা করলেন বাংলায় হিন্দুত্বের পথেই হাঁটবে তার দল। সুকৌশলে টেনে আনলেন বাংলাদেশে হিন্দু উৎপীড়নের প্রসঙ্গ। হিন্দু 39% এককাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট হিন্দু এককাট্টা হয়েছে। আমাদের মহারাষ্ট্রের মতো আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে, তাহলেই জিহাদি, জঙ্গি, মৌলবাদদের এখান থেকে আমরা খতম করব। বাংলাদেশের পরে কোনো হিন্দু এই জিহাদি সরকারকে সমর্থন করবে না। ওরা ওই হিন্দু মুসলমান ভাগ করতে যায়, বারবার হেরেছে, আবার হারবে। কে ওদের এইটা বিশ্বাস দিয়েছে যে হিন্দু মানে বিজেপিকে ভোট দেবে? আমরাও তো হিন্দু। কে বিজেপি? আমরা আমাদের ঠাকুর দেবতা শিখেছি আমাদের ঠাকুমা দিদিমার কাছ থেকে, এই বিজেপি নেতাদের কাছ থেকে হিন্দুত্ব শিখবো না। পরিসংখ্যান বলছে গত লোকসভা নির্বাচনে 29টি আসনে জয়ী তৃণমূল ভোট পায় প্রায় 46%, আর সেখানে বিজেপি 12টি আসনে জিতলেও ভোট পেয়েছে প্রায় 39%। 2011-র শেষ জনগণনা অনুযায়ী বাংলায় 27% মানুষ সংখ্যালঘু সম্প্রদায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে 2008-এর পঞ্চায়েত ভোটের সময় থেকেই সংখ্যালঘু ভোটারদের একটা বড় অংশ বামেদের থেকে মুখ ফিরিয়ে চলে যায় তৃণমূলের দিকে, আর সেই থেকে ধারাবাহিকভাবে সংখ্যালঘু ভোটারদের সমর্থন শাসক দলের সঙ্গে। বিজেপি উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের আদিবাসী ভোট ব্যাংকের বড় অংশকে নিজেদের দিকে টেনে আনতে পারলেও তা সরকার গড়ার জন্য সহায়ক হয়নি। তাই হিন্দুত্বের স্লোগান দেওয়ার পাশাপাশি এদিন বামপন্থীদেরও ফের বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা। বামের যে হিন্দু ভোটার নিরাপদ সর্দাররা বলছে আমরাই বিপ্লবী দল, কিন্তু তারা কার্যত তৃণমূলের সুবিধা করছে হিন্দু ভোট কেটে। আমি বামের হিন্দু ভোটারদের অনুরোধ করেছি, ভাই হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সঙ্গে আসুন। লড়াইয়ের ময়দানে সিপিএম আছে, ভোট কাটতে যাবে কেন? হিন্দু মুসলমানে বিভাজনের কোনো জায়গা নেই। আরে ভোট কাটার লোক আর ভোট কেনার লোক, কেনা বেচা করার লোক, ঘোড়া কেনা বেচা করার লোক তৃণমূল আর বিজেপি। তারা সন্দেশখালী থেকে ওই কথা বলছে, সন্দেশখালীর মানুষ বিশ্বাস করবে? গত লোকসভা নির্বাচনে বসিরহাটে 3 লক্ষের বেশি ভোটের ব্যবধানে হেরে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র, তবে লিড পেয়েছিলেন সন্দেশখালী বিধানসভায়। হাজী নুরুল ইসলামের মৃত্যুর পর বসিরহাট লোকসভা এখন সাংসদহীন। ওই আসনে উপনির্বাচন ঘোষণা এখনো হয়নি। পরের বিধানসভা নির্বাচন 2026 সালে। শুভেন্দু অধিকারীর ঘোষিত পথেই কি বিজেপি পাবে কাঙ্ক্ষিত সাফল্য? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।